আমরা ইরহাসাতুন নবুওয়া, নবুয়তের অভিযাত্রার অলৌকিক ঘটনাপুঞ্জির একটি যুগে বা মুজিজাতুন নবুওয়া ক্বাবলান নবুওয়া, নবীগণের বিজয় অভিযান যখন শুরু হয় তার পূর্বেকার অলৌকিক ঘটনাবলীর একটি যুগে আমরা এসে পড়েছি। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 23 বছরের মধ্যে একটি বিশ্ব বিজয়ী ইসলাম পৃথিবীতে রেখে গিয়েছিলেন, যা ওই সময়ের অর্ধ পৃথিবীকে গ্রাস করেছে। কতটুকু? অর্ধ পৃথিবী। কত বছরে? 23 বছর। 2024 থেকে আবার দ্বিতীয় যাত্রা শুরু হয়েছে ইসলামের, সেটা বাংলাদেশ থেকে। আলহামদুলিল্লাহ। আমি খুব আশা করি, কোরআন ও সুন্নাহর আয়নায় দেখি, আগামী 23 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে ইনশাআল্লাহ। প্রথম ইসলামের যাত্রায়, নবীজির যাত্রায় 23 বছরেই তিনি সমাপ্ত করেছিলেন তার অভিযান। শেষ যেমন এর চেয়ে বেশি লাগবে না ইনশাআল্লাহ। এর মধ্যেই আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, রাশিয়া, আফ্রিকা পুরোটাই, আমাদের এশিয়া, অস্ট্রেলিয়া, যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। হয়তোবা 2000, আজকে 24 থেকে, আজকে তো 25, থেকে যদি হিসাব ধরি 23 বছর কোথায় গিয়ে ঠেকে? 43 না, 48, 47, 48 ইনশাআল্লাহ। এর মধ্যেই এটা ইনশাআল্লাহ, আলিমুল গায়ব তো আল্লাহ, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে এমনটা সামনে আসে, লক্ষণও তাই বলে ইনশাআল্লাহ। তো আমরা সবাই ইসলামের শেষ বিশ্বায়ন, শেষ যে গ্লোবালাইজেশন, আল-আলামিয়াতুল আখিরাতুল ইসলাম, ইসলামের সর্বশেষ বিশ্ব দখলের, সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রথম প্রজন্ম আমরা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেঈমানরা, অমুসলিমরা যুগের পর যুগ ধরে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করে, সেই বদর, উহুদ, খন্দক, মুতা, তাবুক, এইসব যুদ্ধ নবীজির সাথে, তারপরে ইয়ারমুক, কাদেসি, একের পর এক অজস্র যুদ্ধের পরে তারা বুঝলো যে মুসলিমদের সাথে যুদ্ধ করে কখনো জেতা যাবে না। তারা এটা, তাদের বুদ্ধিজীবীরা, তাদের পণ্ডিতরা তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই জাতির সাথে যুদ্ধ করে পারবে না, কারণ এদের ভেতরে যে ঈমান, এদের ভেতরে যে জ্ঞান, শিক্ষা, যে মনোবল, বাহারে জুলুমাত পার হয়েছি অশ্বধাবী মনের বলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আটলান্টিকেও ঝাঁপ দিয়েছিলেন, যদি ওই পারে কিছু থাকে ওখানে গিয়ে পৌঁছবো, কিন্তু তখন তো ওই পারের আমেরিকা তখনও আবিষ্কার হয়নি, হইলে ওনারা পৌঁছতেন ওখানে। ঈমানের বলে, কিসের বলে? তো বেঈমানরা যখন এটা বুঝলো যে মারামারির যুদ্ধে পারা অসম্ভব, তখন তারা
একটা ভয়াবহ চক্রান্ত করলো যে মুসলিমদের থেকে যেই ইমানের বলের কারণে আমরা ওদের সাথে পারি না, যে জ্ঞানের বলের কারণে পারি না, সেই ঈমান এবং সেই জ্ঞান, সেই শিক্ষা থেকে এই জাতিকে দূরে সরিয়ে দেয়। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে মুসলিমদের সাথে পেরে না ওঠার কারণ অনুসন্ধান করেছে। কত বছর? 50 বছর। তাদের গোয়েন্দারা 50 বছর শেষে তাদেরকে রিপোর্ট দিল, আপনারা মুসলিমদের সাথে যুদ্ধে পারছেন না এই ভোরের এই মক্তবগুলির কারণে। বাচ্চাকালে এরা কোরআন পড়ে। কি পড়ে? কি পড়ে? ফালা তুতিল কাফিরিন, তোমরা কাফেরদের কথায় উঠবোস করো না। তারা তোমাদের কথা উঠবোস করবে, তোমরা তাদের কথায় উঠবোস করো না, তাদের আনুগত্য করো না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে মহাযুদ্ধ লাগাও, জ্ঞানগত যুদ্ধ, জ্ঞানের মহাযুদ্ধ, ঈমানের মহাযুদ্ধ লাগাও কাফেরদের বিরুদ্ধে। কি দিয়ে? এই কোরআন দিয়ে। আজকে আমরা হেরেছি কি কারণে? আমরা কোরআন থেকে, ঈমান থেকে, জ্ঞান থেকে দূরে সরে গেছি, এই জন্যই হেরে গেছি। 1924 থেকে 2024 আমাদের পতনের শতাব্দী ছিল। আমরা কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে গেছি। আজকে তুরস্কে যান, তুরস্কে শতকরা 99 জন মুসলিম। কত? 99 জন মুসলিম। 720 বছর গোটা মুসলিম জাহানকে তারা নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। বাগদাদে আরবদের পতনের পর 700 হিজরিতে তাদের পতনের পর, আরবদের পতনের পর বাকি 720 বছর নেতৃত্ব দিয়েছে এই তুরস্ক। কিন্তু কামাল আতাতুর্কের মাধ্যমে, গাদ্দার ইহুদি বিশ্বাসঘাতক কামাল আতাতুর্কের মাধ্যমে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, ঈমানের শিক্ষা, খেলাফতের যেই শৌর্য বীর্য, এগুলি থেকে মুসলিম উম্মাকে তারা সরিয়ে দিয়েছে, তুর্কের জাতিকে সরিয়ে দিয়েছে। আজকে ওখানে গেলে দেখবেন ওরা মুসলিম কিন্তু ইসলাম সম্বন্ধে খুব কম জানে না, আলেম নাই, হাফেজ নাই। ও ভাইরা, শিক্ষা আর ঈমান, ইলম আর ঈমান, এই দুইটা আমাদের বিজয়ের মূল হাতিয়ার, ঠিক না? এই যে মাদ্রাসা, কি মাদ্রাসা? দারুল ফুরকান মাদ্রাসা, তার আয়োজনে আজকের এই মাহফিল, এই মাহফিলটা একটা মাদ্রাসা। এটা হয়তো 7-8 ঘন্টার মাদ্রাসা, ঠিক নয় কি? 8 ঘন্টার একটা মাদ্রাসা আপনারা উপহার পেয়েছেন। তো ইনশাআল্লাহ আমাদের এই 2024 পরবর্তী পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান, ঈমান ব্যক্তিতে ইনশাআল্লাহ চলে যাবে। এখন আর জ্ঞান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলোর উপরে জ্ঞান এখন আর নির্ভরশীল নাই। জ্ঞান এখন হলো পকেট বিশ্ববিদ্যালয়। এখন আল্লাহ তাআলা কি করলেন, যখন স্কুল ওলারা কোরআন শিখায় না, কলেজ ওলারা কোরআন শিখায় না, ইউনিভার্সিটি ওলারা কোরআন শিখায় না, আমার আল্লাহর কাছে উনি যদি চান শিক্ষা ছড়িয়ে দেওয়ার পদ্ধতির, সিস্টেমের, কৌশলের কোনো অভাব আছে? আল্লাহ তাআলা পকেট বিশ্ববিদ্যালয় দিয়ে দিলেন, ঠিক না? আল্লাহু আকবার।
আল্লাহ বলেন হাদিসে কুদসি আবুসুল ইলম ফি আখিরিজ জামান, শেষ জামানা যখন আসবে, যুগ আর নাই, পৃথিবী আর নাই, পৃথিবীর বয়স আর নাই, আমার বান্দাদের শেষ গ্রুপটা আসবে, শেষ গ্রুপটা। তো শেষ ভালো যা সব ভালো, তো আল্লাহ তো চান আমি একটা শেষ ভালো আমি দেখব, শেষ ভালো আল্লাহ দেখবে। তিনি কৌশল নিলেন কি, ঠিক আছে বিদ্যালয়, আপনারা লক্ষ্য করে থাকবেন ফ্যাসিবাদের আমলে পড়ালেখা উঠে গিয়েছিল, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা নেই, ঠিক না? আল্লাহ তাআলা ওই গ্যাপ টাইমটাকে লাগাই দিয়েছে, বলবেন সারাদিন ইলেকট্রনিক ডিভাইস থেকে কোরআনের মাহফিল, ঠিক না? ওয়াজ মাহফিল, কোরআনের তাফসীর, কোন হুজুর কি ওয়াজ করে, কোন মুফতি সাহেব কি ফতোয়া দেয়, কি ইসলামী জ্ঞান বিতরণ করে, হতে হতে এমন হলো আমাদের এক একটা মাহফিল, আজকে দেখেন না মাহফিলে নোয়াখালীতে তো মানুষ এমনি কম, লক্ষ্মীপুর নোয়াখালীতে পুরুষরা বাড়িতে কম থাকে, এখানে যারা আসছেন তার মানে এটা বিশাল উপস্থিতি, ঠিক নয় কি? নাইয়ের মধ্যেই অবস্থা। আর কোন কোন মাহফিলে লাখ, 5 লাখ, 10 লাখ মাহফিলে শ্রোতারা আসে, ঠিক না? তো আল্লাহ তাআলা পকেট বিশ্ববিদ্যালয়, পকেট ইউনিভার্সিটি দিয়া আমি টেনশন করতাম যে আরে আমাদের টিকটক প্রজন্ম বলা হয়, এখন তো ওরা কই শিখবে, এরা কি হবে কি না হবে। কিন্তু 24-এর জুলাই 36-এর আন্দোলনে দেখলাম কতটা আল্লাহ ওয়ালা ওরা, আলহামদুলিল্লাহ, কতটা তারা ইসলামকে বুঝে গেছে, কতটা তারা মুসলিম জাতীয়তাকে তারা বুঝতে পেরেছে, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা দারুল উলুম মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঢাকা দারুল উলুম, জ্ঞান ছড়িয়ে গেছে কিনা? এটাই আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আবুসুল ইলম ফি আখিরিজ জামান, জ্ঞান দিয়েই মানব জাতি বিশ্ব জয় করে। আদম জ্ঞান দিয়েই সমস্ত ফেরেশতার সিজদা জয় করেছে, ঠিক না? وعلم آدم الأسماء كلها, সমস্ত বস্তুর বৈশিষ্ট্য কি, বস্তু বিজ্ঞান কি, কোন দ্রব্যের গুণ অগুণ কি, সব কিছু আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা বলতে পারলো না, আদম বলে ফেললেন কোন জিনিসের কি নাম, নাম বলতে শুধু নাম না, বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি, সব শিক্ষা, ঠিক না? এই মাইকের নাম তো আদমের জানা ছিল, কারণ কুল্লাহা বলছেন সমস্ত কিছুর নাম, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর নাম, গুণ, বৈশিষ্ট্য আল্লাহ মুহূর্তে আদমকে শিক্ষা দিয়ে দিয়েছে। আদমের ফলাফল শেষ জামানায় আবার আদমটাই জ্ঞান পাবে, ছোট ছোট বাচ্চা, আল্লাহু আকবার, ওগুলি এখন আব্বা ডাকা লাগে, আব্বা আমার মোবাইলে তো বুঝতেছি না, একটু ঠিক করে দাও। গেদা বাচ্চা, ব্রেইনে ঢুকে না আমাদের। এখন এই জন্য বাংলাদেশের ক্ষমতায় আছে তরুণরা, যুবকরা ক্ষমতায় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় আছে, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পাওয়ার আছে, আগামী বাংলাদেশের পাওয়ার তাদের, ইনশাআল্লাহ। আমরা বুড়ারা আসি লগে, ঠিক না?